আপনি কি জানেন আপনার মোবাইল, ল্যাপটপ, টিভি, গাড়ি, এটিএম সব কিছুর ভেতরে একটা ছোট চিপ কাজ করছে। আর সেই চিপ তৈরির ভিত্তিই হলো সেমিকন্ডাক্টর। কিন্তু সেমিকন্ডাক্টর আর চিপ কি একই জিনিস? চলুন আজ খুব সহজভাবে সেটা জেনে নেব। ফার্স্ট, সেমিকন্ডাক্টর কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সেমিকন্ডাক্টর এমন একটা মেটেরিয়াল যা বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ইলেকট্রিসিটির সাপ্লাই সেটাকে প্রয়োজনে নিয়ন্ত্রণও করতে পারে, আবার সেটা কন্টিনিউও করতে পারে। তো এটি দিয়ে খুব দ্রুত অন আর অফ এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা যায়। এটা কেন গুরুত্বপূর্ণ? কম্পিউটার আর মোবাইলে সব তথ্য জিরো আর ওয়ান এই বাইনারি হিসাবে কাজ করে। সেমিকন্ডাক্টর সেই জিরো আর ওয়ান সেটা নিয়ন্ত্রণ করার কিন্তু একটা বেস। একটা এক্সাম্পল দিলে কেমন হয়? একটা এক্সাম্পল ধরুন, একটা জলের কল। কোনো একটা মলে গিয়েছেন, গিয়ে বাথরুমে গিয়েছেন, সেখানে আপনাকে কিছু করতে হচ্ছে না। হাত দিয়ে আপনাকে সেই কল অন করতে হচ্ছে না, আপনি কলের মুখের সামনে জাস্ট হাতটাকে রেখেছেন, অটোমেটিক জল পড়তে থাকলো। আবার আপনার হাত ধোয়া হয়ে গেল, হাত সরিয়ে নিলে জল বন্ধ হয়ে গেলো। আমরা প্রায় ওটা দেখি। তো এটা কিন্তু একটা চিপের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো একটা সেন্সর লাগানো আছে যেখানে ওই যে ইলেকট্রিসিটির যে সাপ্লাই সেটা আপনার যখনই আপনার হাতটাকে সেন্স করছে, সেটাকে তখন সেটা অন হয়ে যাচ্ছে, আবার হাত সরিয়ে নিলে অফ হচ্ছে। তো এর ভেতরেও কিন্তু একটা চিপের কাজ আছে। এবার চিপটা কি সেটা বোঝার চেষ্টা করুন। অনেকেই ভাবেন, যে অনেকের একটা কনফিউশন থেকে, যে সেমিকন্ডাক্টর আর চিপ এই দুটো কথা এখন খুব মানে ক্লোজলি পাশাপাশি ইউজ হচ্ছে। তো তাহলে অনেকেই একটা ধারণা থাকতে পারে যে দুটো প্রায় একই জিনিস, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখুন, একটা বাড়ি তৈরি করতে যেমন ইট, বালি, সিমেন্টের মশলা এসব লাগে, সেরকমই ব্যাপারটা একটা কনসেপ্টের। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে চিপের ক্ষেত্রে যেটা বেস মেটেরিয়াল, বালির মধ্যে একটা সিলিকা নামক বস্তু থাকে, মানে একটা সেটাকে সেখান থেকে গলিয়ে সেই সিলিকা নামক বস্তুটা, সেটা দিয়ে একটা সেটাকেই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বলছে। এবার সেই সিলিকা নামক বস্তুটাকে যখন গড়িয়ে একটা গোলাকার চাকতির মতো একটা আকৃতি তৈরি করা হয়, বা সিলিন্ড্রিক্যাল একটা আকৃতি তৈরি করা হয়, দিয়ে একটা বেস বানানো হয়। ধরুন আপনি ইটগুলোকে প্লেস করছেন, আপনাকে ইট আর বালির মশলা করে একটা বেস করতে হচ্ছে, তার উপর আপনি ইটগুলোকে প্লেস করছেন বাড়ি তৈরির সময়। এক্স্যাক্টলি সেই রকম এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বা সিলিকনের যে একটা বেসটাকে আপনি চাকতির মতন একটা আকৃতি বানাচ্ছেন, একটা গোলাকার চাকতির মতো। এবার ওইটার উপরে আপনাকে কোটি কোটি ট্রানজিস্টার প্লেস করতে হবে। এই ট্রানজিস্টারগুলোকে আপনি ইটের সাথে তুলনা করতে পারেন। এইবার ট্রানজিস্টার প্লেস করার পর, তারপর যেমন ইটগুলোকে প্লেস করছেন বালি সিমেন্টের ওপর, এইভাবে ইটের দেওয়াল হতে হতে একটা স্ট্রাকচার হচ্ছে, সব মিলিয়ে একটা বাড়ি তৈরি হচ্ছে। সেই রকম ওই যখন ট্রানজিস্টারগুলো প্লেস করছেন, করার পর এইভাবে একটা কমপ্লিট একটা প্রোডাক্ট তৈরি হবে, সেটাকেই চিপ বলছে। কিন্তু প্রশ্ন হলো, চিপটা কাজ করে কি করে? কারণ ওই সিলিকনের বা সেমিকন্ডাক্টরের যে বেসের উপর আপনি তো ট্রানজিস্টার প্লেস করে দিলেন, তো এটা কাজ করার একটা পদ্ধতি আছে। দেখুন, যেই চিপ যত পাওয়ারফুল হয়, বা যেই প্রসেসর আমরা বলি যে পাওয়ারফুল প্রসেসর, সেইখানে কিন্তু তত বেশি ট্রানজিস্টার আপনাকে প্লেস করতে হবে। মানে লক্ষ লক্ষ, মানে এগুলো খুব একটা মডার্ন টেকনোলজিতে, মানে সূক্ষ্ম সূক্ষ্মভাবে ওই ট্রানজিস্টারগুলোকে ওই সিলিকন বেসের ওপর বা সেমিকন্ডাক্টর বেসের ওপর আপনাকে প্লেস করতে হবে। এবার এই ট্রানজিস্টারগুলোকে যখন আপনি প্লেস করছেন, সেই ট্রানজিস্টারগুলোই কিন্তু একটা সুইচের কাজ করবে, মানে এই ইলেকট্রিসিটিটাকে, ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অন অফের এই ফ্লোটাকে কন্ট্রোল করবে সেই ট্রানজিস্টারগুলো। আর এই ট্রানজিস্টারগুলোকে ইন্টারকানেক্ট করতে হবে একটা তার দিয়ে। যখন ইন্টারকানেক্ট হবে, তখন একটা ফাইনালি এটা কমপ্লিট একটা চিপ তৈরি, মানে যেটাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়, আইসি বলা হয়। তো এইভাবে একটা চিপ তৈরি হয়। তখন আপনি আপনার ডিভাইসে আপনি গান দেখতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, মোবাইলে গেম দেখতে পাচ্ছেন, বা বিভিন্ন এআইকে আমরা চালাতে সাহায্য করছে। ঠিক আছে, এবার আপনি ভেবে দেখুন, এই সেমিকন্ডাক্টর যদি না থাকতো, তাহলে কি হতো?
না, আজকের যুগে কল্পনাই করা যায় না। আপনি যদি ভেবে দেখেন, আমাদের যে স্মার্টফোন চলছে সেখানেও এই চিপ আছে, ল্যাপটপ আছে সেখানেও চিপ আছে, এটিএম মেশিন, যে সব অত্যাধুনিক কার, মেডিকেল সেক্টরে এমআরআই মেশিন, ইসিজি, হসপিটাল ইকুইপমেন্ট, সমস্ত কিছুতে কিন্তু চিপ আছে। ইন্টারনেট সার্ভার, এআই এর যেসব ডেটা সেন্টার তৈরি হচ্ছে সেইখানেও চিপ আছে। তাহলে আজকের মানে পৃথিবীতে কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু কল্পনাই করা যায় না চিপ ছাড়া। আপনার এটিএমে যে আপনার এটিএম কার্ড, বিভিন্ন কার্ড ইউজ করছেন সেখানেও সোয়াইপ করছেন প্রত্যেকটা জায়গাতে। তো ডিজিটাল মানে এই মডার্ন ওয়ার্ল্ডে সেমিকন্ডাক্টর বা চিপ ছাড়া আপনার কিন্তু কল্পনাই করা যায় না। তো আপনি যেসব মডার্ন ডিভাইস ইউজ করছেন, ইলেকট্রনিক ডিভাইস, সেই ডিভাইসগুলো যদি ব্রেন ধরা, যেমন আমাদের ব্রেন ছাড়া মানুষের অচল বলা চলে। তো সেরকম ব্রেন যদি বলা হয় কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের, সেটাই কিন্তু হলো আপনার এই চিপটা। তো যদি মোটামুটি ভিডিওটা আপনাদের খুব সহজ ভাষায় আপনারা যদি মনে হয় যে আমি আপনাদের বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেননা পরের ভিডিওতে এই রিলেটেডই একটা ভিডিও নিয়ে আসবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের এই যে এআই নিয়ে এত কথা হচ্ছে, এআই এর যুগে সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্স কেন এত বেড়েছে? কেননা লাস্ট 1-2 দশক ধরে আমরা তো অনেক ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে উঠছি, কিন্তু লাস্ট 2-3 বছরে যেন এই এআই কথাটা আমাদের জীবনে কিন্তু খুব প্রভাব ফেলেছে, এবং ভবিষ্যতে এটা আরো খুব বেশি আমাদের জীবনের অপরিহার্য একটা অঙ্গ হয়ে উঠতে চলেছে। তো এই এআই এর যুগে সেমিকন্ডাক্টরের গুরুত্বপূর্ণ কিন্তু কেন এত বেশি হয়ে উঠতে চলেছে, সেটাই ডিসকাস করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।